ইলিশ মাছ দিয়ে লাউয়ের তরকারি। আসসালামু আলাইকুম। ইলিশ মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না খেতে কে কে পছন্দ করেন? আমি আজকে ইলিশ মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করলাম। ছোট সাইজের একটা ইলিশ মাছ কেটে নিলাম, সাথে লাউও পছন্দ মতো সাইজে সুন্দর করে কেটে নিলাম। এবার রান্নায় চলে যাব। ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করলে যে কোনো তরকারিতে আমি মশলা খুবই কম ব্যবহার করি। তাই তো পেঁয়াজ বাটা দিলাম, মরিচ বাটা দিলাম, হলুদ গুঁড়া দিলাম, লবণ দিলাম আর রান্নার তেল দিলাম, ব্যাস। আর এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করব না। ইলিশ মাছ নিজস্ব স্বাদে ঘ্রাণে নিজেই অনন্য, তাই বেশি মশলার প্রয়োজন হয় না। আর জিরা বাটা তো আমি ব্যবহার করিই না। অল্প মশলায় সুন্দরভাবে ইলিশ মাছের ঘ্রাণ এবং স্বাদ পাওয়া যায়। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। তেলটা উপরে ভেসে উঠলে এবার ইলিশ মাছগুলো কেটে ধুয়ে রাখা যে ইলিশ মাছটা সেটা দিয়ে দেব। অল্প মাছেই রান্না করব লাউ তরকারিটা, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল। অল্প মাছ দিয়ে রান্না করছি কিন্তু খেতে খুবই মজার ছিল। তাই ইলিশ মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই ইলিশ মাছগুলো আমি তেলে ভেজে রান্না করব না, কষিয়েই রান্না করব। তাই একটু সময় নিয়ে এপিট ওপিট উল্টে মশলার সাথে নিয়ে কষিয়ে নিলাম মাছগুলো সুন্দরভাবে। ইলিশ মাছ তো একটু নরম টাইপের, তাই বেশি নাড়াচাড়া করছি না। আলতো হাতে কাঠির সাহায্যে এপিট এপিট সুন্দরভাবে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। এবার সাথে সামান্য একটু পানি ব্যবহার করব আরও সুন্দরভাবে কষিয়ে নেয়ার জন্য। মাছগুলো ভাজিনি যেহেতু, তাই একটু সময় নিয়ে মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার ঝোলটা টেনে আসলে মাছগুলো কষানো হয়ে গেলে একটা পাত্রে মাছগুলো উঠিয়ে রেখে দেব। ইলিশ মাছ যেহেতু নরম থাকে তাই মাছগুলো আগে থেকে উঠিয়ে রেখে দেব, পরবর্তীতে তরকারিতে অ্যাড করে দেব মাছগুলো। তাই মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার যে মশলাটা আছে মশলাটার ভিতরে লাউগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে লাউগুলো কষিয়ে নেব। আপনারা চাইলে এই তরকারিটা দিয়ে অর্থাৎ লাউ দিয়ে ট্যাংরা মাছ, কই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, যে যে কোনো জ্যান্ত মাছ বা অন্যান্য যে মাছ দিয়েই রান্না করেন না কিন্তু কেন, এই তরকারিটা লাউ তরকারিটা দিয়ে রান্না করলে খুবই মজার লাগে খেতে। কার কার পছন্দের তরকারি এটা। তাই বেশ কিছুক্ষণ লাউটা কষিয়ে নেওয়ার পর এরপর ফুটন্ত গরম পানি লাউয়ের ভেতর দিয়ে দিলাম। গরম পানিটা দেওয়াতে তরকারিটা দ্রুত বলক এসে যাবে এবং রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে, আর রান্নার স্বাদটাও আলহামদুলিল্লাহ অনেক মজার হবে। এরপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে জাল একবার বলক ওঠার পরেই আমি মাছগুলো তরকারির ভিতর অ্যাড করে দেব। কেননা মাছ যেহেতু কম, আর লাউয়ের ভিতর ইলিশ মাছের ফ্লেভারটা ঠিকঠাক সুন্দরভাবে ঢুকে যাওয়ার জন্য আগেভাগেই মাছগুলো দিয়ে দিলাম তরকারির ভিতরে। আর উপরের দিকটায় দিলাম যাতে মাছগুলো সহজে ভেঙে না যায়। এরপর পছন্দ মতো ঝোল রেখে মাছগুলো নামিয়ে নেব। এই যে দেখেন আমার মাছগুলো রান্না অলমোস্ট ডান, আলহামদুলিল্লাহ। মাছগুলো কিন্তু খেতে অনেক মজার ছিল, অর্থাৎ লাউ দিয়ে এই ইলিশ মাছের তরকারিটা খেতে কিন্তু খুবই মজার ছিল। আপনারাও এভাবে তৈরি করে খেতে পারেন।